সাত সকালে বজবজে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আঘাতের অভিযোগ, আটক অভিযুক্ত। অজয় প্রসাদ নামে এক যুবক সকালে বাড়ি থেকে দুধ আনতে যাবে বলে বেরিয়েছিল। ঠিক সেই সময় আদিত্য সিং রাস্তাতেই অজয় প্রসাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অজয়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি অভিযুক্ত আদিত্যকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় বজবজ থানায়। অন্যদিকে আহত অজয় প্রসাদের অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি নার্সিংহোম থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। তবে কী কারণে ঘটল এই ঘটনা, গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। জল ঢালছিল আর উনি দুধ আনতে যাচ্ছিল মনে হয়, ও সেই টার্গেট করেছিল মনে হয়। এবার গিয়ে এবার আমরা মনে করছি ঘুষি মারছে, ওবার ছুরি দিয়ে মারছে, কি করে বুঝবো কোথায় মারছে? এইখানটায় ছুরি দিয়ে এরকম করে মারছে। এবার একটা যে আমার ভাসুর ছিল তাকে জড়িয়ে হয়েছে, যাকে মেরেছে সে জড়িয়ে হয়েছে ভয়েতে। কেন মারলো কেন এইটাই তো আমরা জানি না। ওকে পাবে নাকি মেরেছিল, তুই লোককে বলতে পারতিস। ওকে এই কথা যাওয়ার তোকে যখন মেরেছে ঠিক আছে, তুই 5 জনকে জানা আমাকে মেরেছে, তুই 2-4কে মেরে নিতে তুই ছুরি দিয়ে বলে মারবি? হ্যাঁ, ছেলেটা আবার বাঁচবে কি তার ঠিক নেই। পেছন দিয়ে অ্যাটাক করেছে। কখন হয়েছে ঘটনাটা? কখন হয়েছে? এই 7:10 সবে কলেজ জল এসছে, তখন আমি 7:10 মধ্যে হবে। ও কি মানে ওয়েট করছিল মারার জন্য? জানি না, আমরা কেউ জানি না, আমরা বুঝবো কি করে? আমরা তো ঘরে যে যার ঘরে কাজ করছে, এই তো এত কাজ তখন কাজ ছিল, হঠাৎই দেখছেন এরকম? হঠাৎ ছেলেটা সব ছটফট করছে, তারপর ও উঠে গেল, যাবো বা তুই যা, আমাকে ধরতে পারছিল না, গায়ে এত রক্ত, তোকে ধরে দিয়ে আসবো আমার ক্ষমতা ছিল না, আমার গা থরথর করছে। জায়গাটার নাম? এটা আপনার নাম? থেকে বেরিয়ে ধরলাম, বলতে পারতো যে চলে মেরেছে রে, কি হয়েছে, ও কাউকে বলেনি, ও ছুরি চালাচ্ছিল। ওকে আগে মেরেছিল? হ্যাঁ, ওই তো বলছি যে আমাকে মেরেছে 2 দিন আগে। এই শুধু একটুখানি মারার জন্য আজকের এই অবস্থা? এর আগেও নাকি ওর বাবাকে মারতে যাচ্ছিল, ওর একটু মাথায় একটু এফেক্ট আছে। ওর বাবা ঘরে থাকে না। ওর বাবা আর ও থাকতো? ওর বাবাও থাকতো, মা তো থাকে না। ওদের বাড়ি হচ্ছে হাওড়ায়, ঠিক আছে, ওরা এখানে থাকে, শর্ট করে কাজ করে। বাবা ভাড়া বাড়িতে থাকে? না না, নিশ্চয় ওর নিজের বাড়ি। আজ সকালে মারলো? আজ সকালে। কটার সময় হবে? 7:10-20 হবে না, মানে তবে কলেজ জল এসছে। অনেক অবস্থা খারাপ। বলতে পারছি না, ট্রান্সফার করেছে, আমাদের বজবজে নিয়ে গেছিলো, তারপরে আমাদের সিটি লাইব্রেরি গেছিলো, ও ট্রান্সফার করেছে। জেমসে নাইনি, পিজিতে নিয়ে গেছে। পিজিতে নিয়ে গেছে। হ্যাঁ। আপনার নাম? স্বপন দাস। ওই ছেলেটা পিছন থেকে এসে ওকে কুপিয়ে মানে মেরেছে এই গল্পে। কেন মারলো কেন এটা বুঝতে পারছি না আমরা। সব লোকের ভিড় লেগেছে, ওর সাথে কি অনুমান ছিল না কি কিছু বোঝাচ্ছে না, ডাইরেক্ট পিছন থেকে এসে ওকে আঘাত করে মেরেছে। কেউ বুঝতে পারছে না কি। তারপর থানা থেকে পুলিশ এলো, নিয়ে গেলো, বেঁধে রেখেছিল আমরা, তারপরে থানা থেকে পুলিশ এলো, তাকে নিয়ে গেল। আমরা না বললে মারতো। এই ছিল, এই বাঁচিছে। এই জায়গাটার নাম আপনার নাম? চটিয়াল বেসলা রোড, বজবজ, সাউথ চব্বিশ পরগনা, সুরেশ কুমার কর্মী। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।